ওয়েলকাম টু স্বাদ বদল। আজকে আমি বানাবো বিউলির ডাল। খুব কম সময় খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে ফেলবো বাঙালির সেরা ডালের রেসিপি বিউলির ডাল। কী কী লাগবে? আমি এখানে 1 কাপ বিউলির ডালকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। লাগছে 2টো তেজপাতা, একটা তেজপাতা আমি গোটা রেখেছি, একটা তেজপাতা কুচি করে নিয়েছি, 1 চামচ মৌরি, ফোড়নের জন্য কালো জিরে, হিং। এবার আমি মিক্সিতে এই কুচোনো একটা তেজপাতা, 1 চামচ মৌরি, দুটো কাঁচা লঙ্কা ও 1 চামচ আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে আদা বাটাই ব্যবহার করলাম, আপনারা চাইলে গোটা আদাও ব্যবহার করে একটা পেস্ট তৈরি করে নেবেন। এবার প্রেসার কুকারে আমি এই ডালটা দিয়ে 10টা মতন সিটি দিয়ে ভালোভাবে ডালটাকে সিদ্ধ করে নেব। বিউলির ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে, ভালো করে ডালটা সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলবেন না। যখনই ভালো কিছু খেতে ইচ্ছা করবে সার্চে গিয়ে লিখুন স্বাদ বদল, পেয়ে যাবেন রকমারি রান্নার সম্ভার। পাশে থেকে আমাকে এগিয়ে যেতে বন্ধুরা সাহায্য করুন। এইভাবে বাড়িতে নিরামিষের দিনে একবার বিউলির ডাল রান্না করে দেখবেন, স্বাদ হয় দারুণ। সাথে যদি থাকে আলু পোস্ত বা আলুর ভর্তা, জাস্ট জমে যাবে। দেখুন 10টা সিটি আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবার আমরা ডালটাকে সাঁতলে দেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম করে নেব। দিয়ে দিচ্ছি এতে 1 টিস্পুন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে অ্যাড করে দেব 1/2 টিস্পুন কালো জিরে বা নাইজেলা সিডস। দিয়ে দিলাম তেজপাতা, দেব 1/4 টিস্পুন হিং। অবশ্যই বিউলির ডালে হিংটা ব্যবহার করবেন, তাহলে বিউলির ডালের স্বাদ অনেকাংশে বেড়ে যায়। হিংটাকে স্কিপ করবেন না। একটু ফোড়নটা ভাজা ভাজা হলে এতে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু পরে অ্যাড করবেন, না হলে শুকনো লঙ্কার ঝালটা ডালের মধ্যে চলে আসবে আর বিউলির ডালটা ঝাল হয়ে যাবে। জাস্ট গন্ধের জন্য শুকনো লঙ্কাটা ইউজ করা। দেখুন মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করে দেব যে মশলার পেস্টটা রেডি করে রেখেছি, সেই মশলার পেস্টটা। আমি এটাকে জল দিয়েই একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব।
অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা আমার অলমোস্ট কষানো হয়ে গেছে। অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন। মশলাটা আমার অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা ডাল। ডালের সাথে আমি সামান্য জল মিশিয়ে রেখেছি, যতটা ডালটা আপনারা রাখতে প্রয়োজন বোধ করবেন। এবার ডালটাকে আমি ভালোভাবে ফুটতে দেব। দেখুন ডালটা আমার ফুটে উঠছে। এবার মাঝে মাঝে ডালটাকে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখুন ডালটা আমার ফুটে গেছে ভালোভাবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। রেডি হয়ে গেল আমাদের বাঙালির স্টাইলের বিউলির ডাল। এবার এটাকে আমি একটা বোলে ট্রান্সফার করে নেব। এইভাবে বাড়িতে একবার বিউলির ডাল ট্রাই করে বন্ধুরা দেখবেন কেমন হলো, আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। কোনো রান্নার রেসিপি জানতে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে সেই রেসিপিগুলো শেয়ার করার। দেখুন বিউলির ডাল সামান্য পাতলা হয়ে থাকে, গাঢ় হয় করবেন না। এইভাবে বাড়িতে একবার বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন কিন্তু। রেডি আমাদের বিউলির ডাল। চলুন এবার এটাকে আমি সার্ভ করি।
গরম গরম ভাত, বিউলির ডাল, আলুর চোখা বা আলুর ভর্তা ও কুমড়ো।